গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদের আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে, তো তোমাদের সবাইকে জানাই ভ্যালেন্টাইন ডে এর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, হট করে একটু প্ল্যান হলো যে সবাই মিলে একটু রেস্টুরেন্টে খেতে যাবো। তো তার জন্য এখন আমরা সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আমি, আমার বর, আমাদের সোনা পাপা, আর ওদিক থেকে যাচ্ছে হচ্ছে আমার ছোট ভাই মিলি আর আমাদের গুড়িয়া মা। তো এই সবাই মিলে আমরা যাচ্ছি। তো এখন ওর বাবা আর ছেলে রেডি হচ্ছে, তো ওদেরকে দেখাই তোমাদেরকে, তারপরে আমরা যখন বেরাবো তখন সবাইকে দেখাবো। তো চলো, আই হোপ তোমাদের হয়তো ভালো লাগবে ভিডিওটা দেখতে, আমরা রেস্টুরেন্টে গিয়ে কি কি খাচ্ছি কি না খাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো এই যে এখানে আমাদের সোনা বাবা রেডি হচ্ছে, এই যে ওর পাপা ওকে এখন জুতো পরাচ্ছে, লাইট জুতো, আর ওকে জামা কাপড় আমি পরিয়ে দিয়েছি, তাই না? এগুলো না বলে কিন্তু যাবে না, যাবে না বাবা, মাটা এটা না হলে তুই যাবি কি করে, পড়বি এই জুতো জুতো করে মা, দা জুতোটা পরাতে দে বাবা, তুই এরকম করে তুই বাড়ি থাকবি, এই বাড়ি থাকবি, তাই তুই থাক, যা মানার কাছে ওপরে গিয়ে থাক, যা মানা ভাইয়ের কাছে থাক, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, থাকবি? যাও তুমি তাহলে থাকো, আমরা যাই, ঠিক আছে, টাটা, বাই বাই। এই দেখো রেডি হয়ে এখনো লাইট জুতো দেখছে, এই ওরা চলে এসছে, চলো। কি সাজন দিয়েছে দেখো, আমি কমই খেয়েছি। তো সবাই এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়ে রয়েছি, যাবে? বেলুন নেয় না, বেলুন নেয় না, বেলুন বেলুন গুড়িয়া, বেলুন বেলুন নেবা, বেলুন। তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আর এসেছি আমরা হচ্ছে নাগেরবাজার বর্ষাতে। এসে দেখি লম্বা একটা লাইন, আর এখন কি বলো তো, পুজো হোক কি ভ্যালেন্টাইন ডে বলো কি কোনো একটা স্পেশাল ডে হলেই রেস্টুরেন্টে আর জায়গা পাওয়া যায় না, রেস্টুরেন্টের সামনে লম্বা লাইন দিয়ে তারপরে খেতে হয়। যে কোনো একটা অকেশন আসলে রেস্টুরেন্ট ফুল, এই জন্য খুব বিরক্তকর লাগে, যেতে ইচ্ছা করে না খেতে, কিন্তু কি করবো, কিছু কিছু স্পেশাল ডেতে একটু খেতে যেতে ইচ্ছা করে। আর আজকে আমাদের প্ল্যান ছিল না যাবার, কিন্তু আমার ভাই আর মিলি বারবার বলছিল চ চ চ, তো তার জন্যেই হঠাৎ করেই আমাদের প্ল্যানটা হলো। বলো ফাইনালি আমরা চলে এসেছি টেবিলে, অনেকক্ষণ অপেক্ষা করার পর। ওমা ধরে না, ধরতে নেই। এই যে নানু পুচু, তুমি কি খাবা? কিছু দেয়নি এখনো, অর্ডার দিতে হবে। তুমি কি খাবা? ললিপপ? যাবো না, আমি তোমার সাথে বিরিয়ানি আর চুপ খেতে যাবো। এই যে বিরিয়ানি খাবা? বিরিয়ানি? ও বিরিয়ানি খাবি? ওদের ওখানে, ওদের বাড়িতে, মাম্পিদের বাড়িতে বিরিয়ানি আছে। মাম্পির জেঠু ছেলে মেয়ে, বারবার করে বলতে ওরা দেরি করে। তো ফাইনালি পেয়ে গেছি আমাদের মেনু কার্ড, এখন ডিসাইড করছে মেনু। শক্ত এগুলো তো মজা, বলো ওরা কখন করবে? করে না গুড়িয়া, বকবো কিন্তু আমি খুব। আমার ফোন ভেঙে দিয়েছিস, পুরো পুরো ফেলে দিয়ে, পুরো ফোন রাখা যাবে না, আমার ফোন তো কোনো ওষুধ। আগে একবার ফেলেছে, দেখো কাজটা ভাঙতে ভাঙতে যায় নেই। এই যে এই যে এই যে এদিকে বাবার কোলে উঠে বসে আছে একজন, দিয়ে দাও তো কাটটা, কাটটা তো। এরা দুই ভাই বোন মিলে আমাদের কাঁপিয়ে রেখেছে। এই দেখো একটাকে দেখো, ওখান থেকে কি মারছে। ও কাজটা আনতে আর কি। থাক থাক
এবার দেবে সত্য এটা সরা ওরা লাগলে নিয়ে যাবে এখানে আমরা মিউজিক্যাল বল খেলতে এসেছি যাও 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 দাদা কেন বলছো না বাবা বাবা বলে বাবা বাবা তুই এবার ভূত খাবি এখানে এখানে বসে গেল বসে গেল বসে গেল বসে গেলে দাদা বসে যাবো না, এই যে আসতে তো এলো। হ্যাঁ বসবে না। একটু বার করে খাবে। এই দে বেলুন দে বিগত 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর অর্ডার তো দিয়েছিলাম অনেক কিছুই, কিন্তু এদের মাল সব শেষ হয়ে গেছে, সেটা আমাদের কাউকে জানায়নি। তো বসিয়ে রেখেছিল এতক্ষণ, তারপরে একটা ললিপপের প্লেট নিয়ে এসে বলছে একটাই হবে, আর ললিপপ হবে না, আর অন্য যেসব খাবারগুলো দিয়েছি ওগুলো হবে, কিন্তু এখনও 30 মিনিটস টাইম লাগবে। তাহলে বলো কার না মাথাটা গরম হয়? একেই আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসেছি, দূরে গেলাম না কোথাও যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, কিন্তু এখানে এসে প্রথমত বাইরে লাইন, তারপর ভেতরে ঢুকে 1.5 ঘন্টা মতো বসিয়ে রাখলো, বসিয়ে রেখে একটা প্লেট ললিপপ দিল, দিয়ে বলছে আর ললিপপ হবে না, শেষ হয়ে গেছে। তাহলে এগুলো কি সিস্টেম রেস্টুরেন্টের? এর আগেও আমি অনেকবার বর্ষাতে খেতে এসেছি, কিন্তু কোনো দিন এরকম হয়নি, এটা ফার্স্ট টাইম এরকম হলো। আমি জানি না কেন ওরা এরকম করলো, যে খাবার শেষ হয়ে গেছে যখন, তখন কেন আগে থেকে বলে দেয়নি, বসিয়ে রেখেছে। একই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তো শুধু এটা আমাদের সাথে হয়েছে তা না, মানে রেস্টুরেন্টের ভেতরে যারা ছিল সবার সাথেই টেবিলে কারো না কারো টেবিলে এরকম গন্ডগোল হয়েছে, আর সবাইকেই 1.5 ঘন্টা 1 ঘন্টা বসিয়ে রেখেছে। হয়তো ওদের খাবার শেষ হয়ে গেছে, ওরা খাবার বানাচ্ছে তারপরে খাবার সার্ভ করছে, যার জন্য এটা হয়েছে। তো যাক, আর কি করা যাবে, যা পেলাম শেষমেশ সেগুলোই খেয়ে চলে আসলাম। তো প্রথমে তো ললিপপ দিল, তো ললিপপটা আমরা খেয়ে দিয়ে তারপর আবার 30 মিনিটস আমরা ওয়েট করেছিলাম। তারপরে দিন আমাদের কাছে এসেছিলো হচ্ছে আমাদের আর যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো, তার মধ্যে আমাদের 2 বাচ্চা ঘুমিয়েও পড়েছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ও ঘুমাচ্ছে না আমার কাছে জেনে বসে দিলে আমাকে ঠেলে বাড়ি দেখাচ্ছে না না দিচ্ছি দিচ্ছি কত করছিস ওটা ধরেই যাচ্ছে।
বেরিয়েছি রাস্তায়, এখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর আমাদের বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে হচ্ছে 12:30টার কাছাকাছি। তো একটা রিক্সা নেই, তো উবের টোটো বুক করেছি। আসলে আমরা চলে যাব হচ্ছে বাড়িতে। কোথায় আছে? তো আমরা চলে এসেছি হচ্ছে বাড়িতে, আর ভাইরা চলে গেছে হচ্ছে ওই বাড়িতে। আমরা তিনজনেই বাড়িতে চলে এসেছি। আর এসে আমাদের সোনা বাবা তো রাস্তায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাড়ি এসে ওর ঘুম ভেঙে গেছে। এই দেখো এখন শুয়ে জল খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এটুকু রাখছি। যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে। তো টাটা, আবার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। টাটা, ঠিক আছে, চল খাও।